2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের যে ক্লাস চলছে আজকে, সেটা হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম। তো আজকে আমি এখন এই মুহূর্তে তোমাদের ও বচনের বিশেষ নিয়মে ক্লাসটা করাচ্ছি। তার আগে একটা কথা বলছি, ফিলোসফিতে যদি 100% রেজাল্ট চাও তো প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রোফাইলটা ভিজিট করে ফুল টিউশন ক্লাসগুলো করে নাও। 100% রেজাল্ট গ্যারেন্টি। আর প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার। তো চলো, ও বচনের বিশেষ নিয়ম কি দেখো। যুক্তি অধ্যায় কমপ্লিট, 2025-এর জন্য ফুল টিউশন কমপ্লিট। প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে পেয়ে যাবে। বচন অধ্যায় ক্লাস চলছে, এ বচন, ই বচন, আই বচন, ও বচন সব নিয়ম হয়ে গেছে। এবার বিশেষ নিয়ম। তো চারটাই বচন, মেইন বচন চারটাই, নিরপেক্ষ বচন চারটাই, কিন্তু আরও কিছু শব্দ থাকলে সেটাও ও বচন হয়। তো যেটা যে নিয়মে যে বচন হয় সেটা তো নিয়মগুলো শিখে দিয়েছি, প্র্যাকটিস করিয়েছি। এখন হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম। তো আমরা যেভাবে ও বচন জানি সেটা ছাড়াও আরেকভাবে ও বচন হয়। সেটা কি শব্দ? এই জন্য এটা হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম। এই যে কদাচিৎ, কোচিৎ, খুব কম, আই বচনের বিশেষ নিয়মে তোমাদেরকে কিছুক্ষণ আগে ক্লাসটা করিয়েছি, সেম। এবার হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম। তো একই শব্দ এখানে যদি এবার হ্যাবাচক থাকে তাহলে ও বচন হয়ে যাবে। তো কদাচিৎ, কোচিৎ, খুব কম এবং বাক্যটা হ্যাবাচক বা সদর্থক থাকলে কি ও বচন হবে। তো এর আগের আই বচনের বিশেষ নিয়ম আমি তোমাদের কি বলছিলাম, একই শব্দ কদাচিৎ, কোচিৎ, খুব কম, বাক্যটা নাবাচক থাকলে আই বচন হবে। আর একই শব্দ কদাচিৎ, কোচিৎ, খুব কম, বাক্যটা হ্যাবাচক থাকলে ও বচন হবে। এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই জন্যই হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম। তো তোমরা জানো বচন তো চারটাই, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তো চারটা বচনের বাইরে আর কোনো বচন হবে না, ওই চারটা বচনই হবে। শুধু কিছু শব্দ আছে যেগুলোর জন্য এই বচনগুলো হয়, আরও কিছু এক্সট্রা শব্দ আছে যেগুলোর জন্য, এই জন্য এগুলোকে বলা হয় বিশেষ নিয়ম। তো মেইন নিয়ম চারটা, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, সেগুলো তো শিখিয়ে দিয়েছি, বচন অধ্যায় পেয়ে যাবে প্রোফাইলটা ভিজিট করলে। তো এবার হচ্ছে বিশেষ নিয়ম। চলো, ও বচনের বিশেষ নিয়ম। তাহলে এই শব্দগুলো যখনই আমি দেখব, কদাচিৎ, কোচিৎ, খুব কম, এবং বাক্যটা কি দেখবো, হ্যাবাচক। যেমন আই বচনের বিশেষ নিয়মে দেখেছো কদাচিৎ, কোচিৎ, খুব কম, এবং কি বাক্যটা নাবাচক হলে আই বচন হবে। সেম শব্দ কদাচিৎ, কোচিৎ, খুব কম, সোজা। যদি আই বচনের বিশেষ নিয়ম ক্লাসটা দেখো তাহলে এটাও পারবে। কদাচিৎ, কোচিৎ, খুব কম, বাক্যটা এবার হ্যাবাচক থাকলে ও বচন হবে একইভাবে। তো যখনই ও বচন হবে তখনই ও বচনের নিয়মে করতে হবে। আর ও বচনের গঠন তো আমি শিখিয়ে দিয়েছি। ও বচনের গঠনটা কি, প্রথমে কোনো কোনো হয়, তারপর উদ্দেশ্য, তারপর নয় বানন, শেষে বিধ, ব্যাস ওটাই। মেইন নিয়ম চারটাই, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। ওই গঠনই করতে হবে, যেটা যে বচন হবে সে বচনই করতে হবে। তো যেহেতু এই শব্দগুলো থাকলে ও বচন হবে, তাহলে ও বচনের গঠনই করতে হবে। ও বচনের গঠনটা কি, শুরুটা দিতে হয় কোনো কোনো, তারপর কি দিতে হয় উদ্দেশ্যপদ, তারপর কি দিতে হয় নয় বানন, তারপর কি দিতে হয় বিধাপদ। তো এগুলোই শুধু মনে রাখতে হবে। উদাহরণটা দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। এই যে কদাচিৎ, কনফিউজ হয়ে যাবে, কিন্তু নিয়ম মনে না রাখলে কনফিউজ হয়ে যাবে। তো আই বচন আর ও বচনকে গুলিয়ে ফেলবে না। বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই জায়গায় কিন্তু মানে এতদিন ধরে আমি যত স্টুডেন্টকে পড়াই, যত আমার অফলাইন স্টুডেন্ট আছে, যত অনলাইন স্টুডেন্ট আছে, যাদেরকে পড়াই, তারা বারবার করে এক জায়গায় ভুল করে, আর আমি বারবার করে শিখিয়ে দিই। অনেক ছাত্র বারবার করে ভুল করে। তো তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা করো, ভুল করবে না। একই শব্দ তো দুইভাবে থাকে, ওই জন্য কেউ যেটা আই হওয়ার কথা সেটা ও করে দেয়, আর যেটা ও হওয়ার কথা সেটা আই বচন করে দেয়। তাই পরীক্ষা একবার লিখলে আর সেটা কোনো সুযোগ থাকে না। তো ভালো করে দেখো, কদাচিৎ একই শব্দ, কদাচিৎ স্বার্থপর ব্যক্তির অপরকে সাহায্য করে। এবার হচ্ছে দেখো, কদাচিৎ থাকবে কিন্তু এবার হ্যাবাচক থাকলে ও বচন করতে, এইটা কথা। এই জন্য তো আমি লিখে দিয়েছি কদাচিৎ, কোচিৎ, খুব কম, এবং বাক্যটা সদর্থক বা হ্যাবাচক থাকলে ও বচন করতে হবে। এটা দেখে সঙ্গে সঙ্গে আই বচনের নিয়মটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে বচন অধ্যায়ে আই বচনের বিশেষ নিয়মটা দেখে নিবে, তাহলে তোমাদের দুটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কদাচিৎ, কোচিৎ সেম শব্দ, ওটা নাবাচক হলে আই বচন হতো, সেম শব্দ হ্যাবাচক হয়ে গেলে ও বচন। উদাহরণটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে, এই যে কদাচিৎ এবং কি হ্যাবাচক, নয় নেই মানে হ্যাবাচক, এটা থাকার জন্য আর হ্যাবাচক থাকার জন্য ও বচন হবে, ও বচন হবে। আর ও বচন মানে কি, ও বচনের গঠনে করতে হবে, শুরুটা কি দিতে হয় কোনো কোনো, কোনো কোনো, তারপর এখান থেকে উদ্দেশ্যপদ বার করতে হবে। উদ্দেশ্যপদ কোনটা, স্বার্থপর ব্যক্তি, স্বার্থপর ব্যক্তি, তারপর কি নয় দিতে হবে, কারণ সংযোজকটা নয়। নয় এমন যারা অপরকে, আর অপরকে সাহায্য করে, গোটাটাই হচ্ছে বিধপদ। নয় এমন যারা অপরকে সাহায্য করে, এটা মিলানোর জন্য দেওয়া হলো। নয় এমন, হয় এমন, নয় এমন যারা, হয় এমন যারা, এটা মিলানোর জন্য দেওয়া হয়, ঠিক আছে। তাহলে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে, আর অপরকে সাহায্য করে গোটাটাই বিধপদ।
আমি কি বলছিলাম, উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা গোটাটাই বিধেয় পদ, তাহলে এটা গোটাটাই বিধেয় পদ। নয় এমন যারা অপরকে সাহায্য করে, ও বচন। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে মানুষ কচিত সুখী হয়, এই যে কচিত আছে এবং কি হ্যাবাচক আছে, তো কচিত এবং হ্যাবাচক থাকার জন্য এটা হলো ও বচন হয়ে গেল। ক্লিয়ার? তো যেহেতু ও বচন হবে, তা ও বচনের গঠন তো আমরা শিখেছি। ও বচনের শুরুটা কি দিয়ে? কোনো কোনো, জলের মতো সোজা, কোনো কোনো, তারপর এই বাক্যের উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদ কি? মানুষ, তারপর কি দিতে হয়? নয়, তারপর নয়, তারপর কি? সুখী, ব্যাস সুখী ব্যক্তি, সুখী বা সুখী ব্যক্তি, ও বচন। ক্লিয়ার? তাহলে কোনো কোনো, মানুষ, নয়, সুখী ব্যক্তি। ক্লিয়ার? সুখীর সাথে ব্যক্তি কথাটা যোগ করে, আলটিমেটলি সুখীটাই তো সুখী ব্যক্তি, মানে মানুষটাই তো ব্যক্তি, এই জন্য সুখী ব্যক্তি। শুধু সুখী দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আরেকটা উদাহরণ দেখো, খুব কম মানুষ মদ পান করে। এই যে খুব কম আছে, খুব কম আছে কি? বাক্যটা হ্যাবাচক আছে, নয় নেই মানে হ্যাবাচক। তাহলে এই শব্দগুলো মনে রাখবে, কদাচিৎ কচিত খুব কম মনে রাখবে, এটা খালি দেখবে এই শব্দগুলোর সঙ্গে দেখবে হ্যাবাচক না নাবাচক। যদি দেখো কদাচিৎ খুব কম আছে হ্যাবাচক আছে, তাহলে ও বচন করবে, আর যদি এগুলা আছে সঙ্গে নাবাচক আছে তাহলে আই বচন করবে, যেটা আই বচন নিয়মে আমি তোমাদের করিয়ে দিয়েছি। তাহলে খুব কম আছে হ্যাবাচক আছে, তাহলে উত্তরটা কি হবে? ও বচন। তাহলে কোনো কোনো, তারপর কি? উদ্দেশ্যপদ মানুষ, তারপর যে নয় এমন যারা মদ পান করে, নয় এমনটা দেওয়া হলো, নয় এমন যারা মদ পান করে, তা মদ পান করে এই যে বিধেয় পদ, এটা নয় এমন যারা মদ পান করে। তো ক্লিয়ার হয়ে গেল? এই জন্য মেইন নিয়মগুলো আগে জানতে হবে, তারপরই তোমরা বাকি যত বিশেষ নিয়মগুলো জলের মতো সোজা, আলটিমেটলি তো ঘুরে ফিরে ওই বচনগুলোতেই হয়। এই জন্য শুধু বিশেষ নিয়ম মানে কি, কিছু শব্দ আছে যেগুলোর জন্য আরও ওই বচনগুলো হয়। তো এটা 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 ছিল ও বচনের বিশেষ নিয়ম। ক্লিয়ার হয়ে গেল? তো ক্লাস করতে থাকো, আর প্লিজ শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো, ফুল টিউশন ক্লাস করো, কেউ আটকাতে পারবে না। মনে রাখবে, ইউটিউবে একমাত্র চ্যানেল ফিলোসফির যেখানে ফুল টিউশন পড়ানো হয়। গোটা ইউটিউবে ঘাটলেও তোমাকে কেউ কোনো একটা সাবজেক্টের ফুল টিউশনের নোট, লজিক, নোট বাদিয়ে দিলাম, ফিলোসফিটা বাদিয়ে দিলাম, গোটা ইউটিউবে ফুল টিউশন বিনা টাকায়, ফুল টিউশন ফ্রিতে কোথাও পাবে না। তুমি খুঁজে দেখো, কোথাও পাবে না। আর ফিলোসফির মতো একটা সাবজেক্ট, যেখানে লজিকের মতো সাবজেক্ট, ফিলোসফিতে যদি লজিক শিখতে হয় 100%, তো আমার এই চ্যানেল ছাড়া কোনো গতি নেই। খুঁজে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর টিউশনে বাড়ির আশেপাশে টিউশন আছে, টিউশনে যাবে, তারপর আমার চ্যানেলের গুরুত্ব বুঝতে পারবে। তো প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার, আর প্রোফাইলটা ভিজিট করে বাকি ক্লাসগুলো করে নেবে।